বিয়ের জন্য বেস্ট অ্যাপ্লিকেশন কাইনিমাস্টারে আপনারা কিভাবে আপনাদের পছন্দ মতো স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেই প্রসেসটি দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা ফন্ট টাইপ করে রেখেছি। এখান থেকে আমি যদি এই ফন্টটিকে চেঞ্জ করতে চাই, অর্থাৎ বাংলা ফন্টটিকে আমি চেঞ্জ করতে চাই, এখানে কিন্তু আর কোনো বাংলা ফন্ট শো করছে না, শুধুমাত্র আমি এটিকে বোল্ড করতে পারছি বা ইতালিক করতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি এই ফন্টটিকে চেঞ্জ করে অন্য কোনো ফন্ট ইউজ করতে চাই সেটা কিন্তু আমি করতে পারছি না, কারণ এখানে কিন্তু ডিফল্টভাবে কোনো বাংলা ফন্ট অ্যাড করা নেই। আমরা যদি স্টাইলিশ বাংলা ফন্ট দিয়ে আমাদের ভিডিওকে আরও সুন্দরভাবে এডিটিং করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এখানে বাংলা ফন্ট অ্যাড করে নিলেন। তাছাড়া গতকালকে আমার এক প্রিয় ভাই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই কাইনিমাস্টার অ্যাপসে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়, এই নিয়ে একটি ভিডিও মেক করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন। মূলত আজকের ভিডিওটি তার রিকোয়েস্টের একটি ভিডিও। তাছাড়া আপনারাও যারা জানেন না কিভাবে কাইনিমাস্টার অ্যাপসে স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে হয়, আপনাদের সবার জন্য ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও হবে, কারণ কাইনিমাস্টার মোবাইলে ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু একটি বেস্ট অ্যাপ্লিকেশন এবং ম্যাক্সিমাম ইউটিউবারই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকে। ভিডিওটি সবার জন্য হেল্পফুল একটি ভিডিও হবে। সো কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। কিন্তু আমরা যদি আমাদের পছন্দ মতো কোনো বাংলা ফন্ট আমাদের ভিডিও এডিটিংয়ে ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সেই ফন্টটি অ্যাড করে নিতে হবে। সো অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে বাংলা কিছু ফন্ট ডাউনলোড করে নিতে হবে এবং সেটিকে ডাউনলোড করে কিভাবে আপনারা অ্যাড করবেন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি একটু লেন্দি হলেও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। সো আমি চলে যাচ্ছি ফন্ট কিভাবে আমরা ডাউনলোড করব সেই প্রসেসটি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের ফন্ট ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগলের সার্চ অপশনে। গুগলের সার্চ অপশনে গিয়ে টাইপ করব ফ্রি বাংলা ফন্ট। ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ করলে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। ওয়েবসাইটে প্রবেশ করলে এখানে কিন্তু আমরা হিউজ পরিমাণ বাংলা ফন্ট দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমাদের যে ফন্টটি পছন্দ হবে সেই ফন্টটি কিন্তু আমরা কাইনিমাস্টারে অ্যাড করতে পারবো। সো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কোনো একটি ফন্ট আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি। আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনার যতগুলো ইচ্ছা ফন্ট কিন্তু অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে এই যে আমার বাংলা এই ফন্টটিকে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। সো ফন্টটিকে ডাউনলোড করার জন্য যেটা আমি এই ফন্টের উপর ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখন এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসলে আমরা এখানে একটি কোড দেখতে পাচ্ছি এবং তার পাশে একটি খালি বক্স দেখতে পাচ্ছি। এই খালি বক্সে আমাদের এই কোডটিকে টাইপ করে সাবমিট করতে হবে। কোডটি টাইপ করে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টে কিন্তু অলরেডি ডাউনলোড কমপ্লিট। এখন এইখান থেকে আমি যদি ওপেন করি দেখতে পাচ্ছেন আমাদের এই ফন্টে কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হবে। এখন আমাদের এই জিপকে আনজিপ করতে হবে। এর জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে আমরা টাইপ করব জিপ ফাইল এক্সট্রাক্টর ফর অ্যান্ড্রয়েড। জিপ ফাইল এক্সট্রাক্টর ফর অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে সিম্পলি আমরা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর অ্যাপ্লিকেশনের যে পারমিশনগুলো চাই সেগুলো আমরা অ্যালাউ করে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো এখান থেকে ডান পাশে যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন, যাতে ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা এইমাত্র যে ফন্টটি আমরা ডাউনলোড করেছি সেই ফন্টটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমি যদি এই ফন্টের উপর ক্লিক করি এখানে আমরা ফন্টের একটি নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখছি রবি। সো পাসওয়ার্ড হিসাবে আমি 1 2 3 দিয়ে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টের উপর ক্লিক করব। সো এক্সট্রাক্টে ক্লিক করলেই আমাদের ফাইলটি কিন্তু আনজিপ হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন রবি নামের আমাদের কিন্তু একটি ফাইল অলরেডি আনজিপ হয়েছে। সো আপনাদের এই ক্ষেত্রে একটু অ্যাড শো করতে পারে, আপনারা কাইন্ডলি অ্যাডগুলোকে স্কিপ করবেন। আবার আমরা কাইনিমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করে আমরা যদি এখন ট্রাই করি, এখন যদি আমি এই ফন্টটিকে চেঞ্জ করতে চাই তাহলেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি সেই ফন্টটি কিন্তু চেঞ্জ করতে পারছি না। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের সেই ফন্টটি কিন্তু অ্যাড করা হয়নি, শুধুমাত্র আমরা ফন্টটিকে ডাউনলোড করে সেটিকে আনজিপ করেছি। এখন আমরা এই ফন্টটিকে এখানে অ্যাড করব। সো অ্যাড করার জন্য উপরে যে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করলে আমরা যে ফন্টগুলোকে ডাউনলোড করেছি সেই ফন্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমরা কিন্তু এই ফন্টটি একটু আগে ডাউনলোড করলাম, এখন এই ফন্টের উপর আমরা ক্লিক করব। ফন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড, অর্থাৎ এখন আমাদের এই ফন্টে কিন্তু কাইনিমাস্টার অ্যাপ্লিকেশনে অ্যাড কমপ্লিট হয়েছে।
এখন আমরা যদি আমার কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং আমি যে টেক্সটটি টাইপ করে রেখেছিলাম সেটির উপর ক্লিক করে ডান পাশ থেকে যে ডাবলে দেখতে পাচ্ছেন এই ডাবলের উপর ক্লিক করব। ডাবলেতে ক্লিক করলে বাম পাশে আমরা ফন্টের বাকি অপশনগুলো দেখতে পারবো। এখান থেকে একদম নিচে আমরা একটি অপশন দেখতে পারবো, মাই ফন্ট বলে একটি অপশন রয়েছে। এই মাই ফন্টের উপর আমরা ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যতগুলো ফন্ট অ্যাড করব সবগুলো ফন্টের লিস্ট আমরা এখানে দেখতে পারবো। যদিও আমরা মাত্র একটা ফন্ট এখানে অ্যাড করেছি, যার কারণে আমরা এখানে কিন্তু একটা ফন্টই শুধু দেখতে পাচ্ছি। জাস্ট এখন আমি যদি এই ফন্টের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার সেই বাংলা ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। সো আমি ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার এই ফন্টটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। এইভাবে আপনার যতগুলো ফন্ট প্রয়োজন আপনি সেমভাবে ফন্টগুলোকে ডাউনলোড করে সেম একই পদ্ধতিতে আপনি ফন্টগুলোকে অ্যাড করতে পারবেন। সিম্পলি আপনার পছন্দ মতো ফন্টগুলোকে আগে ডাউনলোড করে নেবেন, তারপর সেটিকে আনজিপ করে সেম একই পদ্ধতিতে অ্যাড করলেই আপনার সম্পূর্ণ ফন্টগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। শুধুমাত্র আমি সময় বাঁচানোর জন্য আপনাদেরকে একটা ফন্ট অ্যাড করে দেখিয়েছি। সো বন্ধুরা, নো মোর টুডে লাস্টলি একটি রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যে ভাই আমাকে কমেন্টস করেছিলেন, আশা করি আপনার কমেন্টসের উত্তরটি আপনি পেয়েছেন। সো আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।